আমি কোনো গুরু না। আমি কোনো গুরু না, আমি হইলাম সাজা গুরু। যেই ব্যক্তি এই কথা মনে করে পালা করবে, গুরু দায়িত্ব না বুঝবে, তার তো কোনো গুরু পাঠ চলেই না। আমি সর্বপ্রথম বলছিলাম না, বাবারা, বলে আজকে আমি যার সাথে গুরুপালা গাবো, আমি স্বয়ং আমার ওয়াইসি বাবা, হাশেম শাহ বাবা, আমার মুর্শিদ মঈনুদ্দিন আল মাইজভান্ডারী, আমার মাতাল, আমি ওই দিকে লক্ষ্য করে আজকে মাতালের রূপে তাকে দেখে আমি আজকে গুরুপালা শিষ্যপালা করব। কি বাবা বলছি না? কয় সাজা গুরু না। নবাব সিরাজদৌল্লার পাঠ যদি একটা রিক্সাওয়ালাই নেয় আর ওইখানে ওই মঞ্চে উঠা যদি কয় আল্লাহ আমি না রিক্সাওয়ালা, আমি নবাব সিরাজদৌল্লার পাঠ কি করবো? তার অভিনয় হবে? এবার আমি মনের মতো করি। ও আরো প্রশ্ন আছে, এ রেখাইছে বলে আপনি কি পেয়ে গুরু হয়েছেন? আমি কি পেয়ে শিষ্য? কেন শিষ্য? আপনি যে গুরু, আপনার গুরুকে, আপনি যে গুরু, আপনার গুরুকে আপনি কি পেয়ে শিষ্য হয়েছেন? আমি কি পেয়ে গুরু হয়েছি? গুরু তো ব্রহ্মাণ্ডে একজন, রূপে ভিন্ন এক গুরু, ব্রহ্মাণ্ডময় গুরু একজন, চেহারায় ভিন্ন। আপনি ভান্ডারির হাতে হাত দিয়েছেন, আপনি হযরত দয়াল বাবা হাশেম আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি তার হাতে হাত দিয়েছেন, আপনি ওয়াসিয়া তরিকা ধরেছেন, আরেকজন ভান্ডারি, একজন চিস্তিয়া, একজন নকশবন্দিয়া, একজন মুজাদ্দিদিয়া, এক একজন এক এক দরবারে গিয়ে বায়াত গ্রহণ করেছে। গুরু একজন, এক গুরুই, নামে ভিন্ন, রূপে ভিন্ন, গুরু একজন, এক গুরুই ব্রহ্মাণ্ডময়। ওরে পাগল মন, বলতে গেলে কথায় আরো সময়ের প্রয়োজন। গুরু হইলাম কেন আমি? আমি তো সাজা গুরু। এই যে পলাশ ভাই ধইরা না আমার গুরু বানাইলো, আমি কি গুরু? আমি তো সাজানো হয়েছে আমাকে। গুরু তো আমার হযরত দয়াল বাবা হাশেম আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। গুরু আপনারা, সাধু গুরু বৈষ্ণব যত, সাজা গুরুর সাজা নাকি বেশি। আমাকে সাজানো হয়েছে, তা আমি তো আসলে গুরু না। এখন বলেছে তিনি আমাকে যে আপনি আমার গুরু নাকি সারা বিশ্বের গুরু। আপনি যদি মনে করেন আমি আপনার গুরু, তাতেও ঠিক। আপনি যদি মনে করেন আমি সারা বিশ্বের গুরু, তাতেও ঠিক। গুরু কেমন? যার মন যেমন। প্রধান ভক্ত নাম হলো তার হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। হযরত আলী আমার দয়াল নবীকে প্রশ্ন করেছিলেন, নবী ধর্ম কি? আর আল্লাহকে, খোদাকে জানতে চাই। আমার নবী বলেছিল, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে আগে চেনার চেষ্টা করো। যতক্ষণ পর্যন্ত তোমাকে তুমি না চিনবে, ততক্ষণ পর্যন্ত তোমার খোদা সম্বন্ধে, তোমার আল্লাহ সম্বন্ধে, তোমার ধর্ম সম্বন্ধে জানা হবে না। এইটুক ভাবেন না। আপনি এক ফোঁটা পানি ছিলেন, রতিরণের মাধ্যমে, প্রতিক্রিয়ার মাধ্যমে বাবা মায়ের মাতৃদ্বারে আপনাকে ঢেলে দিয়েছে। যে রাস্তায় গিয়েছিলেন আবার সেই রাস্তায় তো আসলেন। আসা যাও তো একই রাস্তায় হলো। আমি যে রাস্তায় গিয়েছিলাম সে রাস্তায় তো আসছি। বাবা একটু আনন্দ করে মায়ের কাছে রেখে দিয়ে আসে। মা 10 মাস 10 দিন কষ্ট করে, তারপর আমারে প্রকাশে মাথাটা প্রথম মাসে মায়ের গর্ভে গেলাম, বিজল বর্ণ, ঘোলাট বর্ণ দ্বিতীয় মাসে, তৃতীয় মাসে রক্তবর্ণ, চতুর্থ মাসে মাংস, পঞ্চম মাসে পঞ্চহত্যা দিয়েছে। পঞ্চহত্যা দেওয়ার পরেই হেলে পড়েছে কোথায়? এই রূপটা যখন নাভি থেকে টান দিয়ে শুরু হলো, হাতের রূপ ধরে মুখমণ্ডল, মাথাটা হয়ে গেল, মাথাটা চলে গেল নিচের দিকে, পাও দুটি চলে গেল উপরের দিকে। তাই তো? এইভাবেই তো ছিলাম। মাথা ছিল নিচের দিকে। তাই তো মানুষ যখন পৃথিবীতে আসে, আমি যখন আসছিলাম আগে তো মাথাটাই আসছিল। প্রভুর কাছে তখন বলেছিলাম, গুরু হে আল্লাহ, আমাকে দয়া করো, আমাকে জঠর যন্ত্রণা থেকে মুক্তি দাও। আমি তোমার কাছে মুক্তি চাই। আমি তোমার নাম সদা সর্বদা জপনা করব। তুমি ভিন্ন অন্য কোনো নাম আমার
এই বদনে কখনো আমি বলবো না। সেই আশা যখন হয়ে গেল তখন বললাম, ওয়ানা ওয়ানা, তোমার কথায় আমি শুনতে পারবো না, চলবো আমি আমার মতে। ভুলে গেলাম যেই কথা ছিল সেই শপথে, শপথ ভঙ্গ করে এখন আমি আমার মতো করে চলছি, তুমি তোমার মতো করে চলছো, এটা তো কথা ছিল না। বাবা হাশেম আলী ওয়াইসির নাম সদা জপনার কথা ছিল, এই হৃদয় মাজা ভুলে গেছো, ভুলে গেছো, ভুলে গেছো নাম তার। তাহলে মা যখন তোমাকে প্রসব করলো, তুমি যখন দুনিয়া আসলে, তোমার মাথাটা গিয়ে পড়েছে মায়ের পায়ের মধ্যে। প্রথম গুরুই হচ্ছে তোমার মা। এই পৃথিবীতে সর্বপ্রথম দেখা হয়েছিল তোমার সাথে, তোমার মায়ের সাথে। কার সাথে দেখা হয়েছিল? প্রথম দেখা হয়েছিল তোমার মায়ের সাথে। প্রথম গুরু তোমার। সন্তান দেখে কাকে? প্রথম মাকেই তো দেখি। ফেসবুকের মধ্যে দেখি সন্তান মাকে আঘাত করছে। ভাবুক কবি পাগল বিজয় সরকার গানের মধ্যে লিখেছে, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, তুমি বন্ধু আমার ব্যথা বুঝো না, তুমি জানো না, তুমি জানো না গো প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। আহা, প্রথম দেখলাম আমার মায়েরে, সেই মা যে আমাকে পানিটা ধরে মানুষ বানায় দিল, এর চাইতে বড় তত্ত্ব হতে পারে না। আস্তে কথা বলতে হবে একটু। ও গই আমার মা, জোরে কথা বললে কিন্তু গান গাইতে পারবো না। কারণ বলছে কি, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ, মা জননী নাই রে যাহা ত্রিভুবনে কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে আমি তোমার কথাই শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার ভাষায় শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেলে আমি মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে তোমার ভাষায় শিখেছি। তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, ভাইয়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে মায়ের চোখে আসে পানি, সেই পানিতে আছে রে জানি আমার খোদার মেহেরবানি। আমি আঘাত পাইলে মায়ের চোখে আসে পানি, সেই পানিতে আছে রে জানি আমার খোদার মেহেরবানি। তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে সুখে থাকি আর দুঃখে থাকি, কাহার আসে যাবে কি। তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি, কাহার আসে যাবে কি। তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি। সুখে থাকি আর দুঃখে থাকি, কাহার আসে যাবে। তাই তো বলি মায়ের মতো মরমি কেউ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের
কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। তুমি পায়খানা প্রস্রাব করেছো, মা ধুয়ে মুছে পরিষ্কার করেছে। এখন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে রে ভাই, তোমার দায়িত্ব তাদের ময়লা পরিষ্কার করা। তোমারে জানাই, এজন্য পিতা মা, প্রথম গুরু তোমার মা, দ্বিতীয় গুরু হচ্ছে তোমার বাবা। এত তত্ত্বের দরকার নাই। গান যারা শুনেন, এই দুইটা তত্ত্ব কথা নিয়ে যান, সব মুসিবত দূর হয়ে যাবে। তোমার প্রথম গুরু তোমার মা, দ্বিতীয় গুরু হচ্ছে তোমার বাবা। বড় ভাই যে সেও তোমার গুরু সমতুল্য। তারপর তোমার ভজনের গুরু হযরত দয়াল বাবা শাহ হাশেম আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, তাহলে সেই সাধন, ওই সাধনটা করে ওখানে পিতামাতার রতিরণের যে বিষয়টা, এটা করে তারপর একটা মানুষের আকার নিয়ে তুমি দুনিয়াতে আসছো। একটা খেলা খেলে, এমন এক বিষম খেলা, যেই খেলা না হইলে তোমার জন্মই হতো না, আমরা আসতেই পারতাম না। এটা কামচরিতার্থপূর্ণ করার জন্য না, যেভাবে ওটা কাম। আরে কাম তো মিয়া পশু, এর জন্য তো পাগল তার গানের মধ্যে লেখলো, বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 মিলে। বেটা তুই দেখি মানুষগুলোর মানই রাখলি না, পশু তো মিলন করে না। এটা প্রেমের একটা বিষয় আছে। এবার বলে লক্ষ জনি ভেদ করে আসলাম দুনিয়ায়। খারাপ লাগতেছে নাকি আপনার কাছে? আবার যে প্রশ্ন করছে, পাগলের গানের ব্যাখ্যা তো আমি দিতে পারবো না। উনি লিখেছেন কি, ওটা উনি জানেন, যে যখন যে গানটা লিখে উনি জানেন। তথাপি ওনার মুখ থেকে যেটুকু শুনছি, এর পূর্ণাঙ্গটা আমি বলতেছি না, ওটা একটু ছোটখাটো করে যতটুকু সম্ভব, আর আমি অতটা জানিও না। 84 লক্ষ জনি ভ্রমণ করে সনাতন ধর্মে বলেছে মানুষের জন্ম হয়। মাছেতে ছিলা পাগল মন, মৎস্যকীট জলে জন্ম হয়েছিল 20 লক্ষ জনি। তারপরে বৃক্ষ তরুলতা, এক জায়গায় স্থিতি ছিলে না, বলেছিলে কথা, কথায় ছিলে তুমি 21 লক্ষ জনি। জনি পাখিতে 10 লক্ষ উড়েছ, ভ্রমণ করেছ, শাস্ত্রে তাই তো শুনি। পাখি হয়ে 10 লক্ষ জনি করেছ ভ্রমণ, কৃমিতে 9 লক্ষ জনি। ওরে পাগল মন, পশুতে ছিলে 20 লক্ষ জনি, হয়েছে মানুষের আকার 4 লক্ষ জনি। বিভিন্ন ভাবে আসছো বারে বার, সনাতন ধর্মে বলেছে তুমি বারবার আসছো, ন্যাংরা হয়ে আসছো, লুলা হয়ে আসছো, অন্ধ হয়ে আসছো, প্রভুর কাছে বলছো আবার তো চোখ দিলা না, চোখ দিছে, এবার তোমার কণ্ঠ দেয় নেই, বলার শক্তি দেয় নেই। বললো কি যে এবার তো চোখ দিলা, বলার শক্তি দিলে না, বলার শক্তি দিয়েছে, এবার পাও দেয় নেই। তুমি বললা কি পাও তো দিলে না, পা দিয়েছে, এবার হাত দেয় নেই, হাত দিয়েছে কিন্তু তোমাকে বয়রা করেছে, কানে শুনতে পাও না। এইরকম এরকম ভাবে তুমি অনেক ঘুরে ফিরে তারপর একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে আসছো। এসো তুমি শুকরানা আদায় করছো না। অনেক আলোচনা, আমি অল্প করে কই। ইসলাম ধর্মে বলেছে 9 বাতুন গোপন, 9টি গোপন স্থান ঘুরে তারপর তুমি আসছো। সনাতন ধর্মে বলেছে 84 লক্ষ জনই, আর ইসলামে বলে 9টা বাতুন ঘুরে তারপর আসছো। তুমি কিন্তু হঠাৎ করে আসমান থেকে পড়ো নাই, কোনো না কোনো একটা প্রতিক্রিয়ার মাধ্যমে, একটা ক্রিয়াকর্মের মাধ্যমে আস্তে আস্তে একটা ধাপে ধাপে দুনিয়াতে আসছো। এবার বলে দেহের মাঝে আছে কিন্তু নারী, সেই নারী কাজল দেওয়ান দিবাই আমায় ধরি। এই নারীগুলি চলতেছে, সতেজ রেখেছে। যে কি কয় না, হার্ট অ্যাটাক কয়, মানে হার্ট ব্লক হয়ে যায়। নারী যদি হয় রে তোমার
হার্ট অ্যাটাক করছে, ব্রেন স্ট্রোক করছে, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। এই ৭২,০০০ রোগের টানাকে পাগল মনে হয় বলছে যে নারী ভিতরে আছে। এর মধ্যে ৩ জনকে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। ইরা, পিঙ্গলা, সুশর্মা। ইরা, পিঙ্গলা, সুশর্মা ৩ জন প্রধান হইল বটে। এর মাঝে আবার একজন সুমতি আর একজন কুমতি। বলি সকলের নিকটে সুমতির সদ্ভাব সদা ভালো পথে চালায়, কুমতি সদা কুপথে নিয়ে যায়। ৪৯ বায়ুকে খণ্ড খণ্ড করে করে ৫টি বায়ুকে প্রাধান্য দেওয়া হয়েছে, আরো ৫টি ধরে প্রাণ, অপান, উদ্যান, ব্যান, সমবায়ু। এই ৫টি বায়ুকে প্রাধান্য দেওয়া হয়েছে। তার মধ্যে আরো ৫টি রয়, দেবতত্ত্ব, কুর্ম, পিকট, নাগ, ধনঞ্জয়, আরো ৫টি। এই ১০টি বায়ু এটা পাওয়া যায় শাস্ত্র ঘাটে। এরপরে আর তুমি খুঁজে পাবে না, তবে গুরুর কাছে গেলে হয়তো কিছু তোমাকে বায়ু বিভিন্ন রকমের আছে। আমি গান গাইতেছি, এর মধ্যে বায়ু আসতেছে যাইতেছে, দ্বাদশ বাহিরে দ্বাদশ ভিতরে, চোখে বায়ু যায়, কানে বায়ু যায়, বাতাস আসা যাওয়া করতেছে, বিভিন্ন রকমের বায়ু আছে। লোমের পশমের লোমের মধ্যে তোমার বায়ু ঢুকতেছে, যেটা সচরাচর দেখা যায় না। এটা তো দেখার জিনিসও না। দ্বাদশ মানে ১২, বাহিরে ১২, ভিতরে। কিন্তু আমার কষ্ট হচ্ছে, আমার একটু বেশি চলতেছে, আমি ঘেমে গেছি, কিন্তু আমার ঘাম ঝরতেছে এই মুহূর্তে। কেউ পলাশবে একটু হাত দিয়ে দেখো, ঘাম ঝরছে। কারণ কি, আমি যাই করতেছি আমার কিন্তু কষ্ট হচ্ছে। আমি যে গান করি আমার কষ্ট হয়, লিপি গান করে কষ্ট করে, ঢোল বাজায় ঢুলি, বাঁশিওয়ালারা তারা কষ্ট করে এই শীতের সময়। আমি জোরে কিন্তু মারি লম্বা টান। আপনারা তো টান শুনিয়া খুশি হইয়া যান, কিন্তু আমার তো দম বাইরে যায়, আমার তো কষ্ট হয়। তবু আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য গুরু কৃপা করেছে, সবাই যেন একটু আনন্দ পায়। এটা 12, 14 চলতে পারে, 16 চলতে পারে, 18 চলতে পারে। সবচাইতে বেশি চলে যখন বাবা মায়ের কাছে রণাঙ্গনে যায়। তাই সাধুগণ বলেছে, যত কমাইতে পারো ওই ঘাটে, যত কমাইতে পারো ওখানে গেলে সর্বোচ্চ চলে, সবচাইতে বেশি চলে। কষ্টটা ওইখানে সবচাইতে একেবারে বেশি। এটা গুরুর কাছ থেকে গিয়ে জেনে নিবেন। তাই বলা হয়েছে, রে চোখ পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার, প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনামা। যোগী ঋষি সাধুগণ যোগ ধ্যানে থাকে, একা একা বসে তারা প্রভুকে ডাকে, নীরলে ধ্যান করে। ওরে পাগল মন, ধ্যানে পায় তারা গুরুর দর্শন। এইখানেতে এই কথার ইতি দিয়ে যাই, তিনি আরো কথা প্রশ্ন করে কথা ভুলি নাই। আরে এক আঙ্গুল দম কমাইলে আগুন নিগুম বুঝতে পারে দুনিয়ার ভিতরে, 2 আঙ্গুলে মোবাসেরা জবাব দেই তোমারে। 2 আঙ্গুলে সুস্বপ্নের অধিকারী যায় হইয়া, 3 আঙ্গুলে তিতাব জ্বালা যায় রে বারণ হইয়া। 4 আঙ্গুলে চতুর্দল বশ করে তার, 5 আঙ্গুলে পঞ্চয়াত্রা জিকির শোনো সমাচার। 6 আঙ্গুলে ষড়রিপু লয় বাদ্য করিয়া, 7 আঙ্গুলে 7 সমুদ্র যাইরে পারি দিয়া। 8 আঙ্গুলে অষ্টকোঠা পূর্ণ হয়ে যায়, 9 আঙ্গুলে নববিদ্যা ভক্তি দেখায়। 10 আঙ্গুলি দম কমাইলে 10 ইন্দ্রিয়, হস্তপদ চক্ষু কর্ণ ত্বক দাঁত নাসিকা জিহ্বা লিঙ্গ কুঞ্জ বাধ্য হয় রে তা। 11 আঙ্গুলি দম কমাইলে উঠতে পারে শোনো সমাচার। ইচ্ছা করলে পানি দিয়ে, পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে হযরত শাহজালাল ইয়েমেনি সিলেটের শহরে। সুরমা নদী পার হইয়া যায়, সে যায় নামাজ বিছাইয়া। রে সুরমা নদী পার হইয়া যায়, যায় নামাজ বিছাইয়া।
শাহজালাল বাবাই আসলেন। শাহজালাল দিয়া ইয়েমেন থেকে আসে সবারে জানাই, সে সুরমা নদীর পানি দিয়ে কুলি করলেন ভাই। অজু করেছিল তিনি বলি সবার ধারে, অজুর করে কুলির পানি নদীতে ছাড়ে। লবণাক্ত পানি ছিল মিষ্টি হয়ে গেল, আর লবণাক্ত পানি ছিল মিষ্টি হয়ে গেল। শাহজালাল বাবা যখন পানি ছেড়েছিল, 12 আঙ্গি দন্ত বাইরে জন্ম মরণ যাইরে বারণ হয়ে এই কথাটি সবার মাঝে দিলাম আমি কই। পানির মালিক পানিতে বসবাস, নাম তার খোয়াজ খিজির জিন্দা পীর। এখনো পানিতে বসতি তার, মনটা করিও স্থির। পানিতে বসবাস খোয়াজ খিজির জিন্দা পীর এখনো জিন্দায় আছে, এই কথা বলে দিলাম ভক্তেরই কাছে। এইবার কয় মরাই আছে দেহের মাঝে, এক মরা মরা খায় আরেক মরারে খায়। বাবা একজন মরা, মাও একজন মরা, বলতেছি তো মায়। তারপরও আরেক জিন্দা মরা, যে ব্যক্তি গুরুর হাতে হাতটা দিল জগতে জিন্দা মরা সেজন হয়ে গেল। এই পর্যন্ত কথা তাহার, আর তো কথা নাই। আমি জবাব দিলাম ওরে আমার ভাই, এবার তারে প্রশ্ন করি, এবার তারে প্রশ্ন করি, জবাব দিবে গো বাউলার ব্যাপারী, এবার তারে প্রশ্ন, জবাব দিবে গো বাউলার ব্যাপারী, এবার তারে প্রশ্ন করি। প্রশ্ন থাকবে আমার, যেহেতু নাই রে সারা সারি নাই রে ছাড়া ছাড়ি। প্রশ্ন তারে এবার আমি মনের মতো করি। ও আরো প্রশ্ন আছে, এ দেখাইছে বলে আপনি কি পেয়ে গুরু হয়েছেন? আমি কি পেয়ে শিষ্য? কেন শিষ্য? আপনি যে গুরু, আপনার গুরুকে, আপনি যে গুরু আপনার গুরুকে, আপনি কি পেয়ে শিষ্য হয়েছেন? আমি কি পেয়ে গুরু হয়েছি? গুরু তো ব্রহ্মাণ্ডে একজন, রূপে ভিন্ন এক গুরু ব্রহ্মাণ্ডময়। গুরু একজন, চেহারায় ভিন্ন। আপনি ভান্ডারির হাতে হাত দিয়েছেন, আপনি হযরত দয়াল বাবা হাশেম আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি তার হাতে হাত দিয়েছেন, আপনি ওয়াসিয়া তরিকা ধরেছেন, আরেকজন ভান্ডারি, একজন চিস্তিয়া, একজন নকশবন্দিয়া, একজন মুজাদ্দিদিয়া, এক একজন এক এক দরবারে গিয়ে বায়াত গ্রহণ করেছে। গুরু একজন, এক গুরুই, নামে ভিন্ন, রূপে ভিন্ন, গুরু একজন, এক গুরুই ব্রহ্মাণ্ডময়। ওরে পাগল মন, বলতে গেলে কথায় আরো সময়ের প্রয়োজন। গুরু হইলাম কেন আমি? আমি তো সাজা গুরু। এই যে পলাশ ভাই ধইরা না আমার গুরু বানাইলো, আমি কি গুরু? আমি তো সাজানো হয়েছে আমাকে। গুরু তো আমার হযরত দয়াল বাবা হাশেম আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। গুরু আপনারা, সাধু গুরু বৈষ্ণব যত, সাজা গুরুর সাজা নাকি বেশি। আমাকে সাজানো হয়েছে, তা আমি তো আসলে গুরু না। এখন বলেছে তিনি আমাকে যে আপনি আমার গুরু নাকি সারা বিশ্বের গুরু। আপনি যদি মনে করেন আমি আপনার গুরু, তাতেও ঠিক। আপনি যদি মনে করেন আমি সারা বিশ্বের গুরু, তাতেও ঠিক। গুরু কেমন? যার মন যেমন। অল্প করে বললাম কথা, আর দরকার নাই। প্রশ্ন তাহার কাছে আমি একটা করতে চাই। এ মায়েরা, এ মা, বাবা কি ফোন দিছে না নাকি রান্না বান্না করবো কি? জায়গা দেন, জায়গা দেন। মা কালকে কিন্তু আবার আইসো, আজকে যাও। এমন একটা জিনিস শিষ্যের কাছে আছে, এটা গুরুর কাছে নাই।
শিষ্যের কাছে 8টা এমন জিনিস আছে যেটা গুরুর কাছে নাই। গুরুর চাইতে 8টা জিনিস শিষ্যের বেশি। দেখি কি কয় দাঁড়ায়, জানার দরকার আছে না? হ্যাঁ, আজকে দিলাম কথা বলে বলবে সবাকারে ছোট্ট একটি গান গাহিয়া আসর দিব ছেড়ে। এই পর্যন্তই আলোচনা, আমি আর বেশি বলিব না, ভাই আর বেশি বলিব না। জিজ্ঞাসিতা বাগানে বাগানে রে বুঝলি বসে গানে, বাগানে বাগানে রে বুঝলি বসে, ও ডালে ডালে ঝুলছে তারা, ডালে ডালে ঝুলছে তারা, ডালে ডালে ঝুলছে তারা, পেটে তোমার কাছে। বাগানে বাগানে রে বুঝলি বসে, ওরে যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই রে মন, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে আমার হাসেওয়ালি ওয়াইসির ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, ওরে মন যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, যার ওরে পাগল যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, যার ওরে অন্তর যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত যার শোনে নাই প্রেম প্রীতি, যার ওরে পাগল যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত, যাহার বদন দেখা মাত্র তোমার মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ রে মন। যাহার বদন দেখা মাত্র মনে জাগায় আনন্দ, ও আনন্দ, হায়রে পাগল, তাকে বুকে জড়িয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র তোমার মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তা প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সতিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও হাসে মালি চাঁদের সঙ্গ। উঠুলিবে প্রেম তরঙ্গ ভেসে যাবে, ভেসে যাবে প্রেম তরঙ্গ, এই তাপিত দেহ শুদ্ধ হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, যার ওরে পাগল যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও
ভ্রান্ত তুমি প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন গোবিন্দ কেনে দিও প্রেমের আলিঙ্গন দে। প্রেম সোহাগায় কাছে জানো প্রিয় কিংবা প্রিয়জন সোহাগার কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন প্রান্তলক গোবিন্দ দিও প্রেমের আলিঙ্গন প্রেম সোহাগায় কাছে জানো প্রিয় কিংবা প্রিয়জন প্রান্তলক গোবিন্দ কেনে দিও প্রেমের আলিঙ্গন রে দিও প্রেমের আলিঙ্গন রে প্রিয় প্রেমের আলিঙ্গন ও তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দিও গুরু ভোগে মুখে যাহা মিঠা লাগে সপে দিও গুরুর ভোগে মুখে যাহা মিঠা লাগে তুমি আরে বাহ। সপে দিও রাইসির ভোগে পরানি কান্দে যাহার লেগে রে পরান কান্দে কাহারে পরানি কান্দে যাহার লেগে তার প্রতিমায় থেকো ডুবে জানো না রে ও ভক্ত মরে যার শোনে নাই প্রেম প্রীতি যার ছন ওরে মনের যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভক্ত মন কিসে ওয়াসির ভজন হবে জানো না রে ও ভক্ত মন বলি সবার চাইতে গোপন প্রীতি তর যার শোনে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগবে না রে হেদ বিধান লাগবে না রে লাগবে না রে পাগল সবার চাইতে গোপন প্রীতি লিপি যার শোনে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে তোর লাগবে না কোনো ভেদ বিধান রে লাগবে না ভেদ বিধান রে লাগবে না কোনো ভেদ বিধান রে লাগবে না ভেদ বিধান একত্র করাই এই মানব হারিতে ভরা মানব হারিতে হয়েছে পঞ্চরস একত্র করাই এই মানব হারিতে ভরা রাধা বল্ল বলে বল্ল বলে পাইল যারা প্রেমের মরা মরল হবে জানো না রে ও ভক্ত মন যার শোনে নাই প্রীতি যার শোন ওরে মনের যার শোনে নাই যার শোনে নাই প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে যার শোনে নাই প্রেম প্রীতি যার যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি শিবে জানো না রে ও ভক্ত কিসে ওয়াইসির ভজন হবে জানো না রে ও ভক্ত কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভক্ত কিসে আমার সেবালিকাতে ভজন হবে জানো না রে ও ভক্ত চারদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন চারদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন আখি জল তবু চোখে ঝরো ঝরো অবিরাম ঝরো ও বন্ধু আমার ভালো
ভাষা বুঝবে। ফেলে আসা দিনগুলি কাটা হয়ে পানেতে বিঁধবে। ও বন্ধু আমার ভালো ভাষা বুঝবে। আমার ভালো কোনো একদিন আমায় তুমি খুঁজবে। সেই দিন গো প্রিয়ে আমার ভালো ভাষা বুঝবে। ও বন্ধু আমার ভালো ভাষা বুঝবে। ও বন্ধু আমার ভালো ভাষা বুঝবে। কোনো এক আপনারা সবাই আগের মতো ঠিকঠাক আছেন তো? আসি আসি থাকেন। এবার কিছু গরম গরম খবর আছে। গরম গরম খবর কওয়া যাইব না, জবাব ভালো দিছে। এটা গোড়ার থেকে নিষেধ আসছে, ঠিক না? বলা যাবে না ভালো হয়েছে। জবাব দিছে, যদিও দেয় জবাব, তার ভিতরেও কিছু থেকে যায় অভাব। আর সেইটা ধরাই বাউলদের একটা স্বভাব। কারণ কথার পিছনে কথা, লতার পিছনে লতা, বাড়ির পিছনে বাড়ি, গাড়ির পিছনে গাড়ি, রাস্তার পাশে রাস্তা, সবটাই কিন্তু একটা নিয়ম মতো চলে এবং আছে। অনেক সুন্দর গান করলেন। কেন রে এমন সাধুর সঙ্গ নিলি না? আর যেই ব্যক্তি মুরিদি হয় নাই, যেই ব্যক্তি পীরই হয় নাই, ভক্তই হয় নাই, সেই ব্যক্তি আবার সাধুর সঙ্গ নিব কেমনি? মুরিদ হইলে না সাধুর সঙ্গ নিত, সে সাধুর ব্যাপারে জানবেটা কি? তাহলে আপনার কাজ করতে হইব গ্রামে গ্রামে একটা ভক্ত বিশ্রাইতে হইব। কারণ আজকালকার যুগে গুরু মিলে ঘরে ঘরে, ভক্ত মিলা বড় দায়। হ্যাঁ, ভক্ত মিলা বড় দায়। আমারে কয় যদি কিছু চাও আগে দৌড়ো পাও। হাই রে পাও রে। এক ভক্ত মুরিদ হইছে গুরুর কাছে, জাগা সম্পত্তি টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে সব গুরুরে দিয়ে লইছে। এখন ওই পোলা মায়া তো অংশীদার জাগা সম্পত্তির, কে ছেলে সন্তানের অংশীদার হয় না? তা বাবা তুমি যে মুরিদ হইলা, তোমার গুরুর যে সব দিয়ে দিলা, তাহলে আমাগো ভবিষ্যৎ কি, আমাদের কি উপায় হইব? কয় চিন্তা করিস না, তোদের জন্য আছে আমার গুরুর দুই চরণ, চরণ ছাড়া আর কিছুই নাই। সব তো দিয়ে দিছে। দেওয়ার পরে ভক্ত তো হঠাৎ করে একদিন মারা গেছে। পরে অনেক সন্তানেরা কইতেছে, কই বাবাই তো কোনো সম্পত্তি রেখা যায় নাই, সম্পদ খালি রেখা গেছে দুইটা চরণ, তাও বাবার গুরুর আমাগো দাদা পীর। তাই আমাগো সম্পদ আমরা লই কুড়াল লইয়া গেছে। কয় কিরে নাতিরা কুড়াল লই আইসুস কেন? আমার বাবাই তো সবই আপনারে দিয়ে গেছে, খালি কইছে আছে দুইটা চরণ আপনার, আমার বাবার সম্পদ। তাই আমার বাবার সম্পদ আমরা আজকে নিতে আইছি, আপনার চরণ কেটে লইয়ে যাবো। গুরু আমার কই যদি কিছু পাও আগে ধরো পাও, তাইলে আজকা ওই পাও ওই কেটে লইয়ে যাবো। আল্লাহ যা করছি, পাওয়ের তো অভাব নাই। কোন পায়ে ধরমু, কোন পায়ে ধরলে আমি আপনাকে পাবো, সেই পাওটা কই
এর একটা নির্ধারিত ঠিকানা তো আমাদের দিতে হইব, আন্তাজে গিয়ে ধরলে তো হইব না। না না কি বাবা হবে? না না আন্তাজে গিয়ে ধরলে হবে না। আপনার তো পায়ের অভাব নাই, আমি কোন পাউডায় গিয়ে ধরবো ওই ঠিকানাটা আমাকে একটু দিয়ে যাবেন। শুধু আমারে না, আমার মতো নাদান ভক্ত যারা আছে তাদেরকেও দিয়ে যাইতে হইব। কেন রমন কামরিনে হইয়াছো দেনা? কেন আমি দেনা হব? আমি যখন আপনার কাছে গেছি সব কিছুই তো আপনারে দিলাম, তাহলে আপনি আমাকে রক্ষা করতে পারলেন না কেন? কেন কেন একটা গুরুর দায়িত্ব তার একটা ভক্ত তার শিষ্যকে রক্ষা করা, কি বাবা, তাই না? অবশ্যই তাহলে এই যে আমি কামরিনে ঋণী হয়ে গেলাম গা, তা আপনি রক্ষা করলেন না কে? আমাকে এই ঋণের বোঝা আমার লইয়া মাথাত ঘুরতে হইব কেন? হ্যাঁ এটা কিন্তু একটা প্রশ্ন না, সব পেয়ে শোনার কথার। কথায় কথায় হ্যাঁ, তারপরে কয় আগে তোমাকে তুমি চিনো, তাইলেই তুমি তাকে চিনবা। কঠিন আমি কথা যদি আমারে চিনি, আমাকে চেনার জন্য জানার জন্য আমি আপনার কাছে যাই, আপনার পাইরবি করি, এবং আপনার মতো একজন গুরু আমার দরকার হয়, কারণ তাকে চেনার জন্য। উসিলা ছাড়া কিছুই হয় না। তাহলে আমি তো আপনাকে উসিলাই ধরলাম, তাইলে উসিলাই যদি না ধরে আমি আল্লাহরে পায়ালাই, আমার নবীকে আমার রসুলকে পায়ালাই, তাইলে আমি আপনার কাছে হুদা মিশে যাই বইতে। কেমন কথা কয় আমার আজকা গুরু, বুঝি না। হ্যাঁ, অবস্থাটা দেখছো নি? আবার কয় আমি কোনো গুরু না। এই ধর কয় আমি কোনো গুরু না, আমি হইলাম সাজা গুরু। যেই ব্যক্তি এই কথা মনে করে পালা করবে, গুরু দায়িত্ব না বুঝবে, তার তো কোনো গুরু পাঠ চলেই না। না 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 আমি সর্বপ্রথম বলছিলাম না, আমি সর্বপ্রথম বলছিলাম না বাবারা, বলে আজকে আমি যার সাথে গুরুপালা গাবো, আমি স্বয়ং আমার ওয়াইসি বাবা, হাশেম শাহ বাবা, আমার মুর্শিদ মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী, আমার মাতাল, আমি ওই দিকে লক্ষ্য করে আজকে মাতালের রূপে তাকে দেখে আমি আজকে গুরুপালা শিষ্যপালা করব। কি বাবা বলছি না? কয় সাজা গুরু না, নবাব সিরাজদুল্লার পাঠ যদি একটা রিক্সাওয়ালাই নেয় আর ওইখানে ওই মঞ্চে উঠা যদি কয় আল্লাহ আমি না রিক্সাওয়ালা, আমি নবাব সিরাজদুল্লার পাঠ, কি করবো? তার অভিনয় হবে? কি বাবা হইব? আপনারাই কোন হবে? হবে না। তাহলে আপনি এটা কেমন করলেন? আপনি সাজা গুরু, তা আপনার কি কইতাম আজকে কোন? সাজা গুরু সাজা বেশি কি দিয়া বুঝাইতাম? বুঝলাম না কোনো কিছু। জিদ্দের চুটে প্রশ্ন করে বইছে, কয় শিষ্যের কাছে 8টা বেটা 6টা কয় নাই, 8টা জিনিস বেশি আছে গুরুর চাইতে। মানে দেখেন, জেন্দা শুই না যায় ওই দিক দেখায় কুড়াল দেয়, এই কাম করে বই রইছে এখন। ভালো কথা। হ্যাঁ, কয় গান গাইলো একটা, ডুলি লইয়া নাইচা একেবারে মালপানি কামাইয়া গরম হইয়া বইছে। কয় দেখেন আমি গাইমা গেছি, গাইমা গেছি। গামবেন না কই, গামলেন কই? আমি যেই গান গাইছি, যেই গান গাইছি, হ্যাঁ, এই গানের পুরাটা কি কইতাম, জ্ঞানী লোকের ইশারা দিলেই বুঝি, আর কিছু কইতাম না, আর কিছু কইতাম না। কোন কিছু কোন না, গান গাইছে জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে জানি না, দেখে তো যাই গুরু ভজন কেমনে হইব শিখাই দেন, তাইলে আমি বুঝবো, আমি জানবো নাকি? আমি বুঝবো, আমি জানবো। কয় দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। আচ্ছা কোন একটা পুরুষে পুরুষে প্রতি অঙ্গে অঙ্গের সাথে মিলাইতে পারবো, যেমন চোখের সাথে চোখ, কপালের সাথে কপাল, নাকের সাথে নাক, মুখের সাথে মুখ, বুকের সাথে বুক, হাতের সাথে হাত, পায়ের সাথে পা, আর বাকিটি বাদ দিলাম, সর্বাঙ্গ মিলবো। কিন্তু একটা নারী আর একটা পুরুষ যদি হয়, এটা কেমনে মিলাইবেন? কিরে ভাই, এটা কেমনে মিলাইবো? এটা আজকে মিলাই দিয়ে যাইবেন, বাউ করে দিয়ে যাইবেন, বাউ করে দিয়ে যাইবেন, মিলাই দিয়ে যাইবেন, নাহলে গান গাইবেন না। ডাইরেক্ট কথা। কয় আছে পঞ্চরস একাত্র করা, মানব হারিতে ভরা, রাধা বল্লভ বলে পেল যারা, প্রেমের মরা মরছে ববে। এই গান আরেকজনে গাইছিল, আমি জিগাইছিলাম পঞ্চরসটা কি? কয় চোখের পানি, হ্যাঁ, এই মল মূত্র এগুলা দিয়ে বুঝাইছে আর কি। আপনারা বুঝছেন না কি দিয়ে বুঝাইছে?
না, আমার আজকা এই গানের থেকে পেশ এই পঞ্চরস এই দেহের মধ্যে কোন জায়গায় রয়েছে এবং এই পঞ্চরসের মালিক কে কে? এই পঞ্চরসের মালিক কে? কারা কারা? এই পঞ্চরস এই দেহের ভিতরে কোথায় আছে, যাহা এই পঞ্চরস আস্বাদন করলে মানে অসাধন মানে সাধন করতে করতে এই পঞ্চরসের তারা একজন আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ প্রাপ্ত হয়ে যায়। কি বাবা ঠিক না? এই পঞ্চরসটা দেহের কোথায় কোথায় আছে সুন্দর করে কইতে হইব, নাইলে আজকে সারাসারি নাই লাগে দিনের 10টা পর্যন্ত গান গাম। হ্যাঁ হ্যাঁ একেবারে গান গাই আর বাইক দিতাম নেনতেনি গাজীপুর। আবার কালকে মানিকগঞ্জে আইবো, এর অজাইতে দিতাম না, মানিকগঞ্জে থাকবো। কারণ আমার বাজান কইছে খালি সাইরে সাইরে বয়তিরা গান গায় না, আগেই কইছে লিপি সরকার সারি না প্লেয়ার না, রশিদ সরকার এই সারি নাই, পরশালী দেওয়ানের এই সারি নাই, হ্যাঁ খালি 2 বছর আমারে খুদ যেই পিরানের লাইগা। তাই দেখি হ্যাঁ কথার থেকে কথা তার পয়েন্টগুলো আমি বললাম এবং ধরে তুললাম। কারণ গুরু কিপটামানি করেন না, কিপটামানি করেন না, আপনারা পুরান্ত ভান্ডার, আপনার ভান্ডারে কোনো অভাব নাই, আপনি আমাকে দেন কিছু, আপনি দিলেই তো আমরা পাই, আপনি দিলে আমরা পাই না, না দিলে আমরা কোথায় যাব, কার কাছে যাব? পাওয়ার জন্যই তো আপনার কাছে যাওয়া। যেমন এই পাইলে যেন এটা জড়াইয়া রেখে আপনার পাইরবি আপনার সেবা করতে আমি পারি। এই কলে মারে বেদে জানাও মরে এই গানটা নিলাম। কলেমা নাকি চোখে দেখে, কলেমা নাকি শুনে, কলেমা নাকি কথা বলে, কলেমা নাকি দেখা যায়, কে ঠিক না? তাই এই গানটা নিলাম। কলেমার বেদে জানাও মরে কিভাবে তা সাবুত করে, কলেমার বেদে জানাও মরে কিভাবে তা সাবুত করে, কলেমার বেদ জানাও মরে কিভাবে তা সাবুত করে, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা দেখবো আমি চাইয়া। বাজান কালাম হইতে কলমা এলো ভবে তাহা কেমনে আইলো, কোন জায়গায় তা গেল জমা হইয়া আমার দয়াল রে, কোন জায়গায় তা গেল জমা হইয়া আমার দয়াল রে, কোন জায়গায় গেল জমা হইয়া। এই কালাম হইতে কলমা এলো কিভাবে তা সাবুত্রে হইল, ভবে তাহা কেমনে যাই হইয়া আমার দয়াল রে, ভবে তাহা কেমনে যাই হইয়া আমার দয়াল রে, ভবে তাহা কেমনে যাই
দেহের কলমা দেখবো আমি চাইয়া ওরে দেহের কলমা কলেমার কি নকশায় আছে জানতে চাই দয়ালের কাছে জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া আমার বাজান রে কলেমার কি নকশায় আছে জানতে চাই দয়ালের কাছে জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া আমার হাসি কলবের দরজা কয়টা বাজান কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে রে মিলে কোন নামাজই কোন দরজা খুলিয়া আমার বাজান রে কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে রে মিলে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া আমার বাজান রে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া আমার বাজান রে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া শুনি একটা পাখি ইমাম হইয়া ও রে মন একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ যাই পড়াইয়া একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ যাই পড়াইয়া একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ যাই পড়াইয়া শেষে তিন সাগরে পানি দেয় খাওয়াইয়া রে বাজান তিন সাগরে পানি দেয় খাওয়াইয়া দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া জীবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া জীবা দেখাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া সরকার রশিদ বলে ওই জায়গাতে জবাব দিবা কুরআন মতে জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া আমার বাজার রে সরকার রশিদ বলে এই জায়গাতে জবাব দিবা কুরআন মতে জিজ্ঞাসা করছি বড় আশা লইয়া আমার গুরু রে ওই সত্য জবাব দিলে পরে ওরে মন সত্য
চাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া এই দেহের কলমা দেখবো আমি চাই